এর আগে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের সঙ্গে ভারতের নাম জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছিল নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা। ২৬শে মার্চ প্রধান উপদেষ্টাকে ফের ফরম্যাট শুভেচ্ছা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। দীর্ঘ শুভেচ্ছা বাণীর এক পর্যায়ে নরেন্দ্র মোদী লিখেছেন, আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের স্মারক। ভারতের সাথে দ্বিধা দ্বন্দ্ব মিলিয়ে উত্তপ্ত সম্পর্কের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বৃহস্পতিবার সকালে শুভেচ্ছামূলক বার্তাটি পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় মোদী লিখেছেন, আপনাকে এবং বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন, আজকের দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের স্মারক, যার মাধ্যমে আমাদের দু দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ভিত রচিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতা বজায় রেখে এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। মহোদয়, দয়া করে আমার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করুন। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। এরপর বাংলাদেশ থেকে তাকে দেশে ফেরানোর জন্য চিঠি দেয়া হলেও ভারত থেকে এর কোনো উত্তর আসেনি। সেই থেকেই ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকে বাংলাদেশের। এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে নিয়ে ভারতের মিডিয়ায় একাধিক গুজব ছড়ানোর ব্যাপারেও ভারত সরকারের নীরব ভূমিকা হতাশ করেছে বাংলাদেশকে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের এই শুভেচ্ছা বিনিময় থেকে দুই দেশের উত্তপ্ত সম্পর্কের মোড় ঘোরাতে পারে বলে আশা করছেন রাজনীতি বিশ্লেষকরা।